রিসেন্ট যে ফুল বিক্রেতা ভাইরাল হয়ে গিয়েছে, একটা ছোট মেয়ে ফুল বিক্রি করছে আর সেখান থেকে 120 টাকা 20 টাকা কমে যে ফুলটি একজন ভাইরাল পারসন কিনেছিল, সেই ভাইরাল পারসনের 20 টাকার বিনিময়ে ওই বাচ্চা মেয়েটা ভাইরাল হয়ে গিয়েছে। এখন দেখবেন তার সাথে সবাই ভিডিও করতে হুমড়ি খেয়ে পড়ছে। এখন বিষয়টা হচ্ছে, এটা নিয়ে সবাই বাহাবা দিচ্ছে, কিন্তু একটাবারও ভেবে দেখেছেন দুনিয়াতে কখন কিয়ামত আসবে? যখন অযোগ্য ব্যক্তিরাও সবার কাছে সম্মানিত হবে, যখন মানুষ পাপ কাজকে সমর্থন করবে। এমন সব কর্মকাণ্ড কিন্তু চোখের সামনে একদম লাফ দিয়ে দিয়ে উঠে যাচ্ছে। আর এগুলো কিন্তু আনন্দের মুহূর্ত নয়, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এখান থেকে বোঝা যায় অতি দ্রুত কিয়ামত হবে, অতি দ্রুত তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সবাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, সবাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই দুনিয়ার স্বাদ আস্বাদন করা থেকে দূরে থাকুন, ভালো কিছু করুন, ভালো কিছু ছড়ান। ওই বাচ্চা মেয়েটার হাতে যে ফোন তুলে দেওয়া হয়েছে ভিডিও করার জন্য, তাকে একটা রিয়েলমি ফোন কিনে দিয়েছেন আমাদের প্রবাসী রাখি আপু। তো ফোনটা যে দিয়েছে, সে যা করবে তাই তাকে ভিডিও করতে বলেছে, তাকে ভাইরাল হতে বলেছে। তো এই ফোনটা থেকেই তাকে যে জাহান্নামে নিয়ে যাবে, এটা তারা বুঝলো না। সে তো কোনো ইসলামিক ভিডিও করবে না, সে করবে যত নাচা গানা মজা মস্তি এগুলো। আরে ভাই, একটা নারীর জন্য ওগুলো যে কি পরিমাণ গুনার যে না, এটা যদি নারীরা বুঝতো, কোনো নারী, কোনো পুরুষ, কোনো মানুষ যদি কবরের আওয়াজগুলো একবার শুনতো, সবাই চিৎকার শুনেই মারা যেত। কি পরিমাণ আযাব কবরে হচ্ছে। আহা, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। তাই দুনিয়ার মোহে না পাগল হয়ে আল্লাহর মোহে পাগল হন। শান্তি সুখ ওখানেই বিরাজমান।